আমি দেয়াল দিতে পারছি না বলে বাবা বলল মাটিগুলো ধরিয়ে দিতে, তাই বাবাকে আমি মাটিগুলো ধরিয়ে দিচ্ছি। বাবা ভালো করে লাঠি পুঁতে সাইজ করে দিয়েছে আর আমরা তিনজন চলে আসলাম দেয়াল দিতে। নিয়ে আসলো আর আমি তার সাথে পেঁয়াজ কুচিয়ে, বেসন, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, লবণ আর হালকা জল দিয়ে দাদা ভাই মাটিগুলো কোদাল দিয়ে কুচিয়ে রাখছে। এই মাটিগুলো আজকে দেয়াল দেওয়া হবে না, কালকে দেয়াল দেওয়া হবে। কাঁতরা ভেঙে আবার নতুন করে কাঁত দেবো। তো বন্ধুরা, বাবা এখন সর্বপ্রথম ধাপে দেখেছিলে আমাদের এদিকে প্রচুর বর্ষাতে জল জমে গেছিল, সেই জন্য রান্নাঘরের দেয়ালটা হেলে ভেঙে পড়ছে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, তোমরা তো দেখেছিলে আমাদের এদিকে প্রচুর বর্ষাতে জল জমে গেছিল, সেই জন্য রান্নাঘরের দেয়ালটা হেলে ভেঙে পড়ছিল। আর ওই সময় কোনো রকম দেয়ালে কাঠ ঠেকিয়ে রান্না বান্না করতে, দেয়ালের অবস্থাটা এমন ছিল, কাঠ না ঠেকালে দেয়ালটা ভেঙে পড়ে যেত আর রান্না করতে ভীষণ অসুবিধা হতো। আর বন্ধুরা, এখন ঝড় বৃষ্টিটা কমে গেছে, তাই তিনজনে চলে আসলাম ধাপা কাঁতরা ভেঙে আবার নতুন করে কাঁত দেবো। তো বন্ধুরা, বাবা এখন সর্বপ্রথম ধাপা কাঁতরা ফেলানোর কাজ শুরু করে দিয়েছে। কাঁতরা ফেলানোর জন্য ডাঙে যে ছোট ছোট দড়িগুলো বাঁধা আছে সেগুলো বাবা কেটে দিচ্ছে, তারপরে ধাপা কাঁতরা আস্তে আস্তে করে ফেলে দিচ্ছে। বন্ধুরা, বাবার দেয়াল ফেলানোর কাজ শেষ হয়ে গেছে। সেই মাটিগুলো তোমাদের দাদাভাই কোদাল দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছে। ওই মাটিগুলো দিয়ে আবার দেয়াল দেওয়া হবে সেই জন্য। আর বন্ধুরা, বাবা এদিকে ভাঙা খুঁটিগুলো সরিয়ে আবার নতুন খুঁটিগুলো লাগানোর ব্যবস্থা করছে। মাঝখানেও খুঁটি ছিল আর মাঝখানে খুঁটিটা খারাপ হয়ে গেছে, আর মাঝখানে খুঁটিটা না দিলে আবার চালটা ভেঙে যেতে পারে। আজকের যে তোমাদের দাদাভাই মাটিগুলো কোদাল দিয়ে কুচিয়ে রাখছে, এই মাটিগুলো আজকে দেয়াল দেওয়া হবে না, কালকে দেয়াল দেওয়া হবে। আগে থেকে মাটিগুলো কুচিয়ে জল ছিটা দিয়ে রাখবে, কালকে দেয়াল দিতে সুবিধা হবে সেই জন্য। আর বন্ধুরা, আমি সন্ধ্যাবেলা চলে আসলাম বাড়িতে। তো আজকের কিছু নেই, মুড়ি খাবো, শুধু মুড়ি ছিল। তো দোকান থেকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম 200 বেসন নিয়ে আসতে, আর বাড়িতে পেঁয়াজ ছিল, তো 200 বেসন নিয়ে আসলো। আর আমি তার সাথে পেঁয়াজ কুচিয়ে, বেসন, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, লবণ আর হালকা জল দিয়ে এখন আমি কড়াতে পেঁয়াজি ভাজা করছি। আর বন্ধুরা, পেঁয়াজিটা যে ভাজা করছি কত সুন্দর লাল টুকটুকে হচ্ছে দেখো। আমি তো এর আগে কোনোদিনও পেঁয়াজি ভাজিনি, এই প্রথম পেঁয়াজি ভাজা করছি। আর এখানে কয়েকটা পেঁয়াজি ভেজে রেখেছি, তেল ঝাড়িয়ে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। তোমরা ভিডিওটি দেখতে থাকো। পেঁয়াজি ভাজা হয়ে গেলে আমি মুড়ি খাবো। আর তোমাদের সন্ধ্যাবেলা মুড়ি খাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। পেঁয়াজিটা প্রথমে একবার ভেজেছি, এই যে একবার ভেজেছি হয়ে গেছে, এখন আরেকবার পেঁয়াজিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই পেঁয়াজিটা ভাজা হয়ে গেলে, পেঁয়াজি ভাজা শেষ হয়ে গেলে তারপরে আমি মুড়ি খাবো। বন্ধুরা, আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে, আমি আর তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা মুড়ি খাবো। তো দুটো গামলাতে মুড়ি আর পেঁয়াজি নিয়েছি, এখন আমি পেঁয়াজি আর মুড়ি খাচ্ছি। আর তোমরা কারা কারা পেঁয়াজি মুড়ি খেতে চাও এসো, আমি তোমাদের সবাইকে দেবো। আর বন্ধুরা, আমি কোনোদিনও পেঁয়াজি ভাজিনি, এই প্রথম ভেজেছি। পেঁয়াজের রং খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা, পরের দিন দুপুরবেলা আবার চলে আসলাম দেয়াল দেওয়ার কাজটা শুরু করতে। আর মাটিটা অনেক নরম হয়ে গেছে, আর মাটিতে খড় কুচিয়ে দিচ্ছি। মাটিতে খড় কুচিয়ে না দিলে দেয়ালটা ভেঙে পড়ে যাবে সেই জন্য। আর বন্ধুরা, তোমরা তো দেখেছিলে দেয়ালটা ভাঙা হয়েছিল, আর দেয়াল দেওয়ার জন্য বাবা ভালো করে লাঠি পুঁতে সাইজ করে দিয়েছে। আর আমরা তিনজন চলে আসলাম দেয়াল দিতে। আর এই দেয়াল দেওয়ার সময় একটু খড় কুচানো দিলে দেয়ালটা ভালো থাকবে আর মজবুত থাকবে, সেই জন্য খড় কুচানো দেওয়া হয়ে গেছে। আর এই খড় আর মাটি আর জল ভালো করে মাখিয়ে তারপর দেয়াল দেওয়া শুরু করব। আর বন্ধুরা, বাবা সেপাশে কিছুটা দেয়াল দেওয়া শুরু করছে, আমিও দেওয়া শুরু করব। তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। পায়ে ছিল বেশি করে হাতে লাগিয়ে, হাতে করতে গেলে বহুত কষ্ট লাগে। আর বন্ধুরা, আমি দেয়াল দিতে পারছি না বলে বাবা বলল মাটিগুলো ধরিয়ে দিতে, তাই বাবাকে আমি মাটিগুলো ধরিয়ে দিচ্ছি। তো বাবা এখন দেয়াল দিচ্ছে, আর ওপারে তোমাদের দাদাভাই দেয়াল দিচ্ছে। দেয়ালটা দেওয়া হয়ে গেলে আমি তারপরে রান্নাবান্না করতে যাব। তোমরা এখন দেখতে থাকো আমরা কিভাবে দেয়ালটা দেই।
বন্ধুরা বাইরের দেয়াল দেওয়া শেষ হয়ে গেছে, বাবা এখন ভেতরে দেয়াল দিচ্ছে। তো আমি বাবাকে মাটিগুলো বয়ে বয়ে দিচ্ছি। বন্ধুরা বাবা ভেতরে অল্প অল্প করে দেয়াল দিচ্ছে, আর বাবা হাতে একটা তক্তা নিয়ে দেয়ালটা কিরকম ফিনিশিং করে দিচ্ছে দেখো। আর বাইরের দেয়ালটা এরকম দেয়া হয়ে গেছে, আর বাকি আছে ভেতরের দেয়ালটা। তো ভেতরের দেয়ালটা দেয়া হয়ে গেলে তারপরে আমি রান্না বান্না করতে যাব। আর আমি এখন চলে যাচ্ছি হাতে একটা বালতি আর অল্প করে মাটি নিয়ে পূর্ব ধারে দেয়ালে। তো পূর্ব ধারে দেয়ালটা ফেটে গেছে, মাটি ঘষে দিলে চকচকে হয়ে যাবে সেই জন্য। একটু ওধারে জল হাত দাও দিঘা মাথাতে। লেসের জলটা একটু বালতিতে একটু নিই। আর যদি মাটি আছে দিতে পারো। এই খড়গুলো দেখে দেবো, ঢুক দিয়ে আর আমার মাটি দেবো। বড় খড়, ও গরুর একটা বিজলি হয়ে যাবে। আর বন্ধুরা ভিতরে কাঁধ দেওয়া শেষ হয়ে গেছে, আর বাইরেও কাঁধ দেওয়া শেষ হয়ে গেছে। বাবা এখন কাঁদালে টালি বসিয়ে মাটি দিয়ে একটু ভালো করে সাইজ করে দিচ্ছে, কারণ এই কাঁদালটার জন্য দেয়ালটা ভেঙে পড়ে গেছিল। আগে থেকে যদি টালি বসিয়ে দিয়ে থাকতো তাহলে দেয়ালটার ভেঙে পড়তো না। আর বন্ধুরা তিনজন মিলে এই কাঁধটা দিয়েছি, তো আমাদের ফাইনালি কাঁধ দেওয়া শেষ হয়ে গেছে। তো আগে যেমন কাঁধ ছিল এইভাবে আমরা কাঁধ দিয়েছি, আর কাঁধ দেওয়া শেষ হয়ে গেছে। বাবা চান করে নিয়েছে, তোমাদের দাদাভাইও চান করে নিয়েছে, আর তার সাথে আমি চান করে নিয়েছি। এখন রান্না বান্না করতে চলে আসলাম। আর বন্ধুরা যে ধাপা কাঁতরা ছিল সেই কাঁতরা ভেঙে ভালো করে খুঁটি দিয়ে লাঠি পুঁতে তো আজকের আমরা মাটি আর খড় মিশে কাঁত দিয়েছি। আর এই কাঁতরা দিতে আমাদের 3 দিন মতন সময় লেগেছে, আমরা অনেক পরিশ্রম করেছি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।